বুঝছেন নাকি ভাই? তারপরে শাওন ভাই কই ভাই? উনি রেকর্ডে রেখে ঘুম দিয়েছে। তারপরে আব্দুল্লাহ ভাই, তারপরে আপনার তো অনেক ফাস্ট। আপনি সার্চ অপশনে যান, সার্চ অপশনে যান। এখানে না এখানে ওই যে উপরে সার্চ অপশনে যান, সার্চ, হ্যাঁ, ফাইন্ড প্রজেক্টে ক্লিক করেন। আচ্ছা সব একটু দেখেন, আপনি ওইখানে লিড জেনারেশন দেখে সার্চ করেন। সার্চ করেন। আচ্ছা এই যে 3 ঘন্টা আগের জব পোস্টটা হয়েছে উপরে, এই জবটা ওপেন করেন, একটা একটা করে নতুন ট্যাবে ওপেন করেন, নিউ ট্যাবে, হ্যাঁ একটা। আচ্ছা ওইগুলা না, এইগুলা গতকালকে, ওইগুলা লাগবে না। আচ্ছা পিডিএফ লিডের প্রথমটা যান, প্রথমে এই যে আপনার ওই প্রথম ট্যাবটা ওপেন করছেন ওইটাতে যান। আচ্ছা আই এম লুকিং পার্ট টাইম, এটা না, এটা গতকালকে দেখলাম। আপনার একটাতে যান। I have a list of lead. Only এগুলো না, এটা only বলতেছি, এগুলা অন্য মাধ্যমে আনা লাগে। আপনি গুগলে সার্চ করেন। আচ্ছা আপনার গুগলে মনে কি বলে লোকাল কিছু কার্পেট ক্লিনার লিখে সার্চ করেন, কার্পেট ক্লিনার ইউনাইটেড কিংডম। যারা কার্পেট ক্লিন বিজনেস আছে ইউনাইটেড কিংডমের অনেক, বা ইউনাইটেড স্টেট, যদি ইউএসএ ড্রাইভিং স্কুল পারবে তাহলে ড্রাইভিং স্কুল বলতে আপনাদের ড্রাইভিং স্কুলের এই যে গতকালকে টিউটোরিয়াল দেখছেন মেবি, এটা বাইর করে দেখান, সমস্যা না, আপনি বইলা দেখান। ড্রাইভিং স্কুল ইন ইউএসএ, এটা নিয়ে প্র্যাকটিস করছে আর কি। আচ্ছা ওকে, এই যে কয়েকটা আছে। আচ্ছা আপনি টোটাল একটা শীট সাজায় দেখান, যে প্রত্যেকটা একটা শীট সাজায় দেখান। আসলে ক্লায়েন্ট চাইবে যে ড্রাইভিং স্কুল, যে মনে করেন যে একটা ক্লায়েন্ট যখন আপনার একটা শীট সাজা, যে একটা ক্লায়েন্টের তখন একটা কাজ চাইবে, ওই কাজটা যে আমি ড্রাইভিং স্কুল যারা ড্রাইভিং শিখে আসছে বা এরকম স্কুলের ড্রাইভিং নিলে আমি ওই ব্যক্তিগুলার নিতে চাই, বা ওই ব্যক্তিগুলার আমি মনে করেন যে নিতে আমি ওই ব্যক্তিগুলার মার্কেটিং করবো। তো এক্ষেত্রে আমার মনে হয় যারা ড্রাইভিং স্কুল আছে তাদের এই ব্যক্তিগুলো এইরকম কোম্পানির আমার লিড কালেক্ট করে দেয়। এর মধ্যে থাকতে পারে যেমন মনে করেন যে লিডের মধ্যে থাকতে পারে, ও চাইতে পারে যে কোম্পানি নাম 5 দিন গতকালকে আমরা লিড 2টা রকম পাবে, আমি 2টা লিড হয়। তো এই কোয়ালিটি লিড গুলো বাইর করে দিতে হবে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করবে এই সময়, কিন্তু আমার এই লিড গুলো বাইর করে দাও, যে কোম্পানির নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, কোম্পানির সাইজ, মানে এইগুলা আমার ড্রাইভিং স্কুলে বাইর করে দাও। অবশ্যই 100% ওরে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা, ইমেল অথবা কন্ট্যাক্ট নাম্বারটা বাইর করে দিতে হবে। যদি এগুলো না দিতে মানে এগুলো কিন্তু 100% দিতে হবে। তো ড্রাইভিং স্কুলটা আপনারা এরকম প্রত্যেকে যারা ল্যাপটপের সামনে আছেন, আপনারা ড্রাইভিং স্কুল আপনারাও করতে পারেন, ড্রাইভিং স্কুল ওনার সাথে সাথে যারা ল্যাপটপের সামনে নাই আপনারা একটু রেকর্ড করেন বা আপনারা একটু প্র্যাকটিস করেন ভাই, কারণ আপনারা প্র্যাকটিস না হলে কিছু করতে পারবেন না। আর আপনারা ড্রাইভিং স্কুল অথবা কার্পেট ক্লিনার অথবা আপনাদের মনে করেন যে ইউএস ডক্টর বা এরকম কিছু যে লোকাল বেস, যে লোকাল বেস লিস্টগুলো আপনার একটু খুঁজে বের করেন। লোকাল বেস লিস্টগুলো খুঁজে বের করতে গিয়ে মানে মানে 100 ক্লায়েন্টগুলো কিন্তু লোকাল এই লিস্টগুলোই বেশি সময় খুঁজে, যে লোকাল লিস্টগুলো আমার প্রয়োজন। তো এক্ষেত্রে আর বলতে অ্যাড্রেস দিচ্ছেন, তারপরে আপনার ফোন নাম্বার, ইমেল। আচ্ছা কোম্পানির ক্ষেত্রে এই কয়েকটাই আপনার কোম্পানিটা এগুলো দেওয়া দেন, হ্যাঁ এইগুলো দেওয়া দেন। আর পার্সোনাল ক্ষেত্রে করতে হয় প্রথমে এইটা। আচ্ছা প্রথম আপনার কিওয়ার্ডটি, আপনার প্রথম কিওয়ার্ডটি ক্লায়েন্ট কি মানে আপনার প্রোভাইড করতেছে, ক্লায়েন্ট প্রোভাইড করতেছে ড্রাইভিং স্কুল ইউএসএ, শুধু ইউনাইটেড কিংডমের যারা ড্রাইভিং শিখায় ওদের এই ইভেন্টগুলো দরকার দেন। আপনি শিটে দেন একটু, যে ড্রাইভিং স্কুল, ওরা ক্লায়েন্ট বলবে আই এম লুকিং ড্রাইভিং স্কুল
ফ্রম ইউএস বা ইউনাইটেড ইউকে বা কানাডা আদার্স কান্ট্রিগুলা এরকম জব করতে পারবে। তো করার পরে আপনি আসলে বুঝতে হবে যে আসলে সে কি চাইছে। অনেক সময় না বুঝে আপনার অনেকে না বুঝে ঠান্ডা মাথায় ভাববেন যে বুঝতে পারছে, তখন সে এখানে রিকোয়ারমেন্ট করতে পারে অনেক সময় যে আমারে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিঙ্ক প্রোফাইলটা দেন। তো আপনি সে যতটুকু বলে আপনি একটু বেটার দেওয়ার চেষ্টা করবেন, সবসময় একটু ক্লায়েন্ট একটু মানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই তো বুঝতে পারছেন ভাই, এই চিজ সম্পর্কে বুঝতে পারছেন জি সবাই? ভাই। জি ভাই। আচ্ছা, অন্যরা জি ভাই। কোম্পানি নেম এটা আমি নিতে পারি। আচ্ছা, তারপরে এক মিনিট, যদি আপনি কোম্পানি নেম নিতে চান বা প্রথম আপনার যে কিওয়ার্ডটা আছে আপনি কিওয়ার্ডটা সাজান। আপনি ড্রাইভিং স্কুল কিওয়ার্ডটা সাজান। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি তখন আমরা কিওয়ার্ড সাজাইছি। তো এরকম আপনি কিওয়ার্ড সাজান। দেখেন এখানে ড্রাইভিং স্কুল একটা কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড, দেন ইউএসএ এটা কিন্তু একটা চাইল্ড কিওয়ার্ড, মানে একটা লোকাল কিওয়ার্ড রয়েছে। যখন ইউএসটা ইয়ার রয়েছে তখন এটা লোকাল কিওয়ার্ড রয়েছে। তো ওই লোকাল কিওয়ার্ডটা লেখা সার্চ দিলে আমরা গুগল ম্যাপে কেন পাইছি। আমার একমাত্র কারণ হচ্ছে গুগল ম্যাপে কিন্তু লোকাল বিজনেস গুলো কিন্তু গুগল ম্যাপে পাবলিশ করে রাখা হয়। এটা কিন্তু আমরা লোকাল এসের ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিয়ে এই টপিক আলোচনা করতাম যে প্রত্যেকটা লোকাল কোম্পানি আছে বা লোকাল বিজনেসম্যান আছে, প্রত্যেকটা লোকাল বিজনেসম্যান কিন্তু গুগলে, তারপরে ইয়েলো পেজ, আরো অনেক এইরকম ডিরেক্টরি সাইটে ওদের ইনফরমেশনগুলো সাবমিট করে। তো আপনি যখন ওরা যেমন বিভিন্ন ডিরেক্টরি সাইটের মধ্যে ওদের ইনফরমেশনগুলো সাবমিট করে, আপনি তখনই ওদের এই ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন এইরকম ডিরেক্টরি সাইটে সহজে করতে পারতেছেন। মানে এটা কিন্তু একটু মাথা নেই, যারা লিড নিয়ে কাজ করবেন যে আপনার লোকাল ইস্যু যখন আমরা টপিক নিয়ে যখন আলোচনা করছিলাম লোকাল ইস্যু, তখন কিন্তু আমরা বলছিলাম যে লোকাল ইস্যু করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ডিরেক্টরি সাইটের মধ্যে আপনার এই কিওয়ার্ড দিয়ে আপনার বিভিন্ন ইনফরমেশন গুলা আপনি মনে করেন যে ওখানে সাবমিট করবেন। আমি বলছিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে বিজনেস নাম, ইমেল, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস, মানে আদার্স যেগুলো কোম্পানি সাইজ, কোম্পানি পিকচার, এগুলো আমরা বলছিলাম যে লোকাল ইস্যু করাকে তারপর বিভিন্ন সাইডের মধ্যে সাবমিট করবেন। এখন ওই কাজগুলো একসময় আপনি ওইগুলো সাবমিট করছেন কোম্পানি ইস্যু সেক্টরে আইসা, কিন্তু এখন লিডার সেক্টরে ওইগুলো আবার খুঁজে বাইর করে আরেকজন ক্লায়েন্টে দিতেছেন। এখন দেখেন আমার কিন্তু টুলের চিন্তা ভাবনা আইতেছে না, কোনো টুলস ইউজ করার কোনো চিন্তা ভাবনা আইতেছে না। কেন চিন্তা ভাবনা আইতেছে না? আমি কিন্তু ওইগুলা আমি নিজেই কিন্তু একসময় এগুলো সাবমিট করছি গুগল, যখন আমি লোকালাইজেশন করছি তখন কিন্তু আমি নিজেই কিন্তু বিভিন্ন সাইটে আমি সাবমিট করে আসছি। তো এখন কিন্তু যখন আমি নিজের কাজ করতেছি ওইগুলো আমি কিন্তু ফাইন্ড আউট করতেছি। তো আমার কিন্তু ওই আইডিয়াটা আছে বা ওই মাথার মধ্যে ওই ক্রাইটেরিয়া গুলো যে একসময় তো লোকালাইজেশন আমরা এগুলো বিভিন্ন ডিরেক্টরি সাইটের মধ্যে এগুলো সাবমিট করছি। তো আসলে আমাদের ওই কোম্পানির কোনো ইনফরমেশন পাইতে গেলে আমরা আসলে ওই সাইটগুলো আগে খুঁজি। ওই সাইটগুলো খোঁজার পরে তখন যদি যে বিষয়টা আপনি পাবেন না ওই বিষয়টা বিভিন্ন পেড টুলস দ্বারা। আচ্ছা, ওকে। তারপর প্রথম আসলে গুগলতে আপনারা দেখেন কিভাবে গুগলতে বাইর করতে হয়। আচ্ছা, রাইসুল আপনি প্রথম থেকে আবার দেখান যে কিভাবে গুগলতে বাইর করতে হয়। আচ্ছা, কিওয়ার্ডটা লিখে যখন গুগলে এসে সার্চ করবেন, গুগলে সার্চ অপশনে এসে সার্চ করার পরে আপনারা যে তখন গুগল ম্যাপ, এই জায়গায় দেখেন অনেকগুলো অপশন আছে, ওয়াল, ম্যাপ, তারপরে ইমেজ, এগুলো আছে। আপনার ম্যাপের মধ্যে ক্লিক করবেন। ম্যাপের মধ্যে ক্লিক করলে যে গুগল ম্যাপ আছে এই জায়গায় শো করবে। আর গুগল ম্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো বিজনেস সাবমিট করা থাকে। উনি আসলে গুগল ম্যাপ বিজনেস ম্যাপে গেলেন, যাওয়ার পরে উনি আচ্ছা এখন আপনি একটা কাজ করে একটা লিড নেন। এখন দেখেন উনি আছেন লেখা আসছেন ড্রাইভিং স্কুল ইন ইউএস, কিন্তু এখানে ইউএস 1 ড্রাইভিং স্কুল, কিন্তু এটাও কিন্তু শুধু একটা কিওয়ার্ড, যে আমার হুবহু কিওয়ার্ড না, বিভিন্ন বিজনেসে বিভিন্ন নাম থাকতে পারে। এটাও কিন্তু চিন্তা করবেন, কোম্পানির নাম বিভিন্ন নামে থাকতে পারে। তো এটা কিন্তু অনেকে বলে যে আসলে বলতে পারেন যে ভাই এইখানে একটা নাম আর ওইখানে দিকে একটা নাম বলছে, উনি বলতে ড্রাইভিং স্কুল, আসলে ড্রাইভিং স্কুল তার ড্রাইভিং শিখায় এরকম, কিন্তু ওনার কোম্পানির নাম মানে থাকতে পারে একটু চেঞ্জ। এখন এটা নিয়ে নি ভাইয়া, ভাইয়া হ্যাঁ ভাই, এখানে যে ইউএসএ 1 ড্রাইভিং স্কুল এটা হচ্ছে কিওয়ার্ড, এখানে ক্যাটাগরিটা কি ড্রাইভিং স্কুল? এটা কি ক্যাটাগরি? কিওয়ার্ড এই যে রেটিং এর নিচে না কিওয়ার্ড দিতেছি আপনার ড্রাইভিং স্কুল না, ক্লায়েন্টে আপনি মনে করেন যে এখন
আপনি মনে করেন যে গাড়ি এটা এক্সাম্পল হিসেবে বলি, আপনি মনে করেন যে নর্মাল একটা আপনার একটা শোরুম আছে, গাড়ির শোরুম আছে, হ্যাঁ অনেক গাড়ি আছে, এখানে 15-20টা গাড়ি আছে। এখন আপনি চাইতেছেন যে এই গাড়িগুলো যদি আমি আমি একা পসিবল না, বা এই গাড়িগুলো আমি আহ এরকম একটা জায়গাতে আমি যদি মাসিক ভাবে ভাড়া দিই, বা এরকম জায়গাতে আমি মাসিক ভাড়া দিতে পারি, বা আমার ড্রাইভিং শুধু গাড়ি না, আমি গাড়ির পার্টস সেল দিই। তো একটা গাড়ি মনে করেন যে আমরা নর্মালি যখন আমরা একটা স্কুল হিসাবে আমরা বলি এক্সাম্পল সেই স্কুলে দিই, তো আমরা যখন একটা প্রাইমারি স্কুল টার্গেট করি, প্রাইমারি স্কুল টার্গেট করার ক্ষেত্রে প্রাইমারি স্কুলকে টার্গেট করে কারা, মানে প্রাইমারি স্কুলকে টার্গেট করে দেখেন লাইব্রেরি, যতগুলো লাইব্রেরি আছে প্রত্যেকটা লাইব্রেরি কিন্তু প্রাইমারি স্কুলের আশেপাশে কিন্তু লাইব্রেরিগুলো ওপেন করে, বা কোনো ভার্সিটির আশেপাশে কিন্তু লাইব্রেরিগুলো কিন্তু থাকে। কিন্তু ওই লাইব্রেরিগুলো দেখেন সিস্টেমে কিন্তু ওই কোম্পানি বা ওই স্কুলের বিভিন্ন ট্রেনার বা টিচার যারা আছে ওদেরকে ম্যানেজ করার চেষ্টা করে। বা ওই লাইব্রেরিতে আসার পরে দেখেন অনেক লাইব্রেরি মানে বই কোম্পানিগুলো আছে, বই কোম্পানিগুলো কিন্তু আচ্ছা বিভিন্ন টিচারে বলে যে আমার এই বইটা বলা, যদি এই বইটা নিয়ে আমি এত পার্সেন্টেজ দিতে পারি। তো এই ক্ষেত্রে বলা যে টার্গেট দিচ্ছি গা কোম্পানি, টার্গেট দিচ্ছে বই বিক্রি করা, বই বিক্রি করবে মানে স্কুলে অথবা ইউনিভার্সিটি বা কলেজের বিক্রি করবে। তো সে লিস্টটা কারে টার্গেট করতে হবে, লাইব্রেরি যখন সে বিজনেস করছে সে কারে টার্গেট করছে, হয়তো ট্রেনারে টার্গেট করছে বেশি, মানে 100 অনেক বেশি 90% বেশি মানুষই কিন্তু টিচারদের টার্গেট করে কোম্পানিগুলা। তো টিচারদের টার্গেট করতেছে, যদি একজন টিচারের ইনফরমেশন গুলা নিতে পারে তখন কিন্তু সে এই টিচারে মেল করতে পারতেছে, কন্ট্যাক্ট করতে পারতেছে। তো এই জন্য আসলে লিড গুলা কালেক্ট করা হয়। এখন ড্রাইভিং স্কুলে হয়তো এই কোম্পানি হয়তো তার কোনো গাড়ি আছে অথবা তার কোনো প্রোডাক্ট আছে, সে চাইছে যে ওই ড্রাইভিং স্কুলে যারা আছে, যারা দায়িত্ব বা ড্রাইভিং স্কুলের ইনফরমেশন আছে, ওই স্কুলের যে মানে হেড যারা আছে ওদের ইনফরমেশন নেওয়ার পরে সে ওদেরকে মেল পাঠাবে। এই জন্য এই ইনফরমেশন গুলো ক্লিয়ার ভাই, টিটু ভাই এটা? ভাই জি জি আচ্ছা ওকে জি ভাই। আচ্ছা ভাই কোম্পানি নেমটা এটা নিলাম। হ্যাঁ, বেসিক্যালি ড্রাইভিং স্কুলের একটা কোম্পানি বা যে কোনো একটা মনে করেন যে আমরা টোটালি আমার টার্গেট, আমি একটা বই বিক্রি করতেছি, আমার টার্গেট হচ্ছে সিলেট ভাই, আমি সিলেটের ভিতরে বই বিক্রি করবো। ঠিক আছে, তো সিলেটের ভিতরে বই বিক্রি করতে আমি মনে করেন যে টোটাল সিলেটের যতগুলো হাই স্কুল বা ইউনিভার্সিটি এগুলো আছে, আমি এগুলা কলেজ আছে, এগুলো আমি টার্গেট করতেছি। যখন আমি এগুলো টার্গেট করতেছি তখন আসলে আমার কোম্পানির নাম ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু একটা টার্গেট করতে পারি যে শুধু মহিলা কলেজ, হ্যাঁ, বা শুধু মানে এরকম কোনো কিছু একটা টার্গেট করতে পারি যে আমরা শুধু মহিলা কলেজে আমরা একটা সেল দিব। তো সিলেটে যতগুলো মহিলা কলেজ আছে প্রত্যেকটা মহিলা কলেজেই দিতে পারি, হয়তো মহিলা কলেজের নাম ভিন্ন সিস্টেম থাকতে পারে, কোম্পানির নাম হতো বা স্কুলের নাম ভিন্ন সিস্টেম থাকতে পারে। এটা কিন্তু তখনই যে কোম্পানির নামগুলো ভিন্ন সিস্টেম হতেই পারে। তো ভাই ওয়েবসাইটে গেলাম কিন্তু ওয়েবসাইট তো ওপেন হইতেছে না, গুগল ক্রোম তে ওপেন হয় না। আচ্ছা, আপনি অ্যাডভান্সে ক্লিক করেন, নিচে যান, এখানে ক্লিক করেন, এই জায়গায় লিঙ্কে ক্লিক করেন। আপনি এখানে অ্যান্টিভাইরাসটা ইউজ করেন, আপনি এটা অফ না হবে, অ্যান্টিভাইরাস ইউজ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি অ্যান্টিভাইরাস ওপেন করলে এসএসএল সার্টিফিকেটটা ওরা এই জন্য শো করতেছেন, আপনার রিটার্ন মধ্যে সার্টিফিকেটের সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, এখন কি করতেছেন? আমি ওয়েবসাইটে নিতেছি, এই যে ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইটটা নেবেন। অবশ্যই একটা কোম্পানি, যে আমি একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা একটা কলেজে টার্গেট করি, কলেজের টোটাল ইনফরমেশনগুলো আমাদের লাগবে না। তো এই ক্ষেত্রে প্রথমত আমাদের কলেজে মানে ওয়েবসাইটটা তো অবশ্যই প্রয়োজন আছে। তো আমরা মনে করেন যে এটা ওয়েবসাইটটা নিলাম। তারপরে যে কাজটা করবেন, আপনার কন্ট্যাক্ট, যেহেতু এখানে ফোন নাম্বার বা ইমেইলের বিষয় আছে, আপনার কন্ট্যাক্ট পেজে যাবেন। কন্ট্যাক্ট পেজে গেলে দেখেন এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, বিভিন্ন জিনিসগুলো আপনি এখান থেকে সহজে পাইতেছেন, একেবারে ইজিতে পাইতেছেন। এখান থেকে আপনারা কন্ট্যাক্ট পেজ থেকে নিয়ে নেবেন। অনেক সময় কন্ট্যাক্ট পেজে পাওয়া যায় না, তো আপনারা গুগলে সার্চ দেওয়ার পরে যখন কন্ট্যাক্ট পেজে যাবেন পাবেন না, ওই সময় সোশ্যাল মিডিয়া গুলা খুঁজবেন। টেলিফোন নাম্বার ভাই দুইটা আছে, একটা নিমো।
এটা আসলে আপনি 100% বুঝতে পারতেছেন যে ওটা কি ওনার ফোন নাম্বার কিনা, ওটা বুঝতে পারছেন আপনি 100%? আচ্ছা শিওর না, তাইলে এখন নেওয়ার প্রয়োজন নাই, আপনি ইমেলটা নেওয়ার আইকাতে ইমেলটা কি 100% বুঝতে পারতেছেন যে এটাই হবে ওনার ইমেল? ইমেল আপনি কি শিওর যে এটাই ওনার ইমেল হবে বা এই কোম্পানির ইমেল হবে? আপনি গুগলে সার্চ করেন এই ওয়েবসাইটের নাম, ইউআরএল কপি করেন, এই ওয়েবসাইট ইউআরএল কপি করেন, ওয়েবসাইট ইউআরএলটা করেন। আপনারা যখন মনে করেন যে ইমেল নিয়ে কনফিউজ থাকবেন, তখন এই যে ওয়েবসাইটটা থেকে ইমেল বাইর করতে যাবেন, এই ওয়েবসাইটটা কপি করবেন, কপি করার পরে গুগলে সার্চ দেন না ভাই, স্ল্যাশটা কাইটা দেন, সার্চ দেওয়ার প্রয়োজন। আচ্ছা সার্চ, আচ্ছা গুগলে আবার যান, গুগলে যান আবার। আচ্ছা গুগলে ওই নিচের অংশ আছে না, এখানে আপনি লেখেন স্ল্যাশটা কাইটা দেন, এখানে লেখেন ইমেল ফর্মুলা, এই মানে আপনি লেখেন স্পেস দেন, ইমেল ফর্মুলা লেখেন, স্পেস দেন, ইমেল ফর্মুলা। হ্যাঁ আসলে ইমেল ফর্মুলা লিখলে ওইটা আসলে একটা ফর্মুলা বাতা দিবে যে এই কোম্পানি ইমেল করে, বা স্পেস দেন, ইমেলের পরে ফর্মুলা করে স্পেস দেন। দেন এখন দেখেন নিচের দিকে ওরা কিন্তু দেখাইতেছে যে ওর ইমেল ফর্মুলা গুলো এরকম, ওর ইমেল ফর্মুলা গুলো এইরকম, বুঝছেন? এখন কিন্তু এখান থেকে আপনি ইমেল ফর্মুলা গুলো নিতে পারতেছেন। তো এখানে নিচের দিকে যান একটু, আপনি ওইখানে দেখেন কোন সোশ্যাল মিডিয়ার পেজ পান কিনা, ওর সোশ্যাল মিডিয়ার পেজ পান কিনা, সোশ্যাল মিডিয়া যে কোনো সোশ্যাল মিডিয়ার পেজ, ওই যে ফেসবুক আছে, হেল্প পেজ আছে, এগুলো ওপেন করেন। হ্যাঁ এটা আছে, একটা ইউটিউব ওপেন করেন, তারপরে হেল্প পেজ আছে উপরে দেখেন একটা, এগুলা কিন্তু ডিরেক্টরি সাইট, এগুলা কিন্তু ডিরেক্টরি সাইট গুলো ওপেন করেন, নিচে ডিরেক্টরি সাইট গুলো ওপেন করেন, আরো নিচে যান, এটা না হ্যাঁ উপরেরটা যে আবার রিভিউ আছে, যে এটা এই যে রিভিউ আছে 123টা রিভিউ, যে এটাতে যান, হ্যাঁ এটা ওপেন করেন, উপরেরটা ওপেন করেন। হ্যাঁ এটা ওপেন করেন। আচ্ছা ওকে, এখন ফেসবুকে যান। আচ্ছা ফেসবুকে এটা কি ওর পেজ? আচ্ছা আপনি ফেসবুকটারে ওল্ড ভার্সন দিয়ে দেন, ওল্ড ভার্সন করেন, ফেসবুকটারে ওল্ড ভার্সন করেন। আচ্ছা আপনারা যে কাজটা করবেন, আপনার গুগলে যখন লেখা সার্চ দিবেন তখন আপনারা অল সোশ্যাল মিডিয়া গুলো পাবেন, আপনার জন্য আরেকটু ইজি হবে। আচ্ছা আপনারা মিনিমাইজ করে দেন, আপনার জন্য ইমেলটা বার করা একটু ইজি হবে। আপনারা এখানে অ্যাবাউট সেকশনে যান, কেমনে ইজি হইতেছে এখন দেখেন, অ্যাবাউট সেকশনে আসার পরে এই কোম্পানি ওইখানে কিন্তু ফোন নাম্বার আর ইমেলটা দেওয়া আছে, এই জায়গায় ইমেল দেওয়া আছে, দেখেন ওর পার্সোনাল মেলটা পাইছেন না এখন। আচ্ছা ওর ওয়েবসাইটটা কি এটাই? ওয়েবসাইটটা দেখেন তো এটাই কি না। আচ্ছা ওয়েবসাইটটা একটু ক্লিয়ার হন আপনার। না ভাই এটা তো ওইটা ছিল না, ওইটা না, তাইলে উনি না। আচ্ছা ওইটা খাইটা দেন। আচ্ছা আবার ওয়েবসাইটটা দেখে আসেন ওইখান থেকে, গুগলে সার্চ দিচ্ছেন না, ওইটা দেখে আসেন না, ওইটা না। আচ্ছা ওইটা খাইটা দেন, তাইলে উনি না। আচ্ছা এই পেজটা খাইটা দেন, ফেসবুকটা খাইটা দেন ভাই, ফেসবুকটা খাইটা দেন। রাইসুল ভাই গেছে? ভাই আছেন রাইসুল ভাই? হ্যালো ভাই আছেন আপনারা? আমি গেছি না আপনারা গেছেন? আচ্ছা রাইসুল ভাই মেবি ওনার মেবি নেট ডিসকানেক্ট। আচ্ছা অন্য একজনের দেন ভাই, অন্য একজন এখন এটা করেন, স্ক্রিন শেয়ার করেন, লোকাল বিজনেস টার্গেট করেন, লোকাল একটা বিজনেস টার্গেট করেন, ইউকে বেস, ইউকে বা ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, ওই এলাকার কোনো একটা বিজনেস বাইর করেন। আসলে আমরা নর্মালি বাংলাদেশি লিগুলো কালেক্ট করে তাহলে করি না, আমরা ওইগুলো কালেক্ট করি।
আচ্ছা আগে আপনি ক্লায়েন্টে কি আপনার প্রথমে কিওয়ার্ড দিবে, আপনার কিওয়ার্ড দিলে তো আপনি শীট সাজাতে হবে না, যে আপনি কি কি বাইর করবেন এটা একটা শীট প্রয়োজন আছে না? আপনি একটা জি ভাই, হ্যাঁ আগে ফার্স্ট একটা এক্সেল শীট অথবা গুগল শীট সাজাইতে পারেন। সব দিক দিয়ে ভাই প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম, এদিকে প্রচন্ড বাতাস। এই প্রচুর গরম দিতেছে, আমার ফ্যানের নিচে তাই কি আমার শার্ট মার সব গেছে, যা আপনি বলেন দিচ্ছে। আচ্ছা কে কে পারবেন ভাই লিডগুলো এখন কালেক্ট করতে, আপনারা বলেন। আর টিটু ভাই সেটা সাজা আপনারা কথা বলেন আমার সাথে, কে কে পারবেন লিডগুলো এইভাবে বাইর করতে? আমি পারবো ভাই। আচ্ছা ওকে, পারবো ভাই। আচ্ছা পারলে আপনারা প্র্যাকটিস করেন, লিডের উপরে আপনাদের লিড সাজা দেওয়া হবে অন্য মার্কেটে, যাতে গুরু.কম না হয় আপনাদেরকে দেওয়া হবে পিপল আছে। জি ভাই। আচ্ছা প্রত্যেকে আজকে 10টা-20টা করে লিড কালেক্ট করে দিবেন, লোকাল বিজনেস অবশ্যই প্রত্যেকটা লিডের কাজ কিন্তু লোকালি আসে। আমরা কিন্তু এখন কোম্পানি দেখতেছি, হয়তো আমরা পার্সন লিড গুলো দেখতাম, আসলে পার্সন লিড গুলো দেখতে পারতেছি না। আচ্ছা আপনাদের মধ্যে কার নেট ফাস্ট আছে এখানে, আপনাদের মধ্যে কার নেট ফাস্ট আছে? নেটের অবস্থা খুব খারাপ ভাই আমার। বিএল আছে, কারেন্ট নিয়েছি বুঝছেন, এখন বিল আর গ্রামীণ দিয়ে চালাইতেছি, সমস্যা আছে। ভাই রাইসুল ভাইয়ের ফার্স্ট এবার থেকে। রাইসুল ভাই ফার্স্ট, রাইসুল ভাই তো ইন্ডিয়ার পাশে, ওনার মেবি ইন্ডিয়ান নেটওয়ার্ক আছে। ভাইয়া আমার ল্যাপটপ অফ হয়ে গেছে ও আচ্ছা, মানে হঠাৎ করে ও এটা সমস্যা করে আর কি, যদি গরম হয়ে যায় অফ হয়ে যায়, এখন অফ হয়ে গেছে। আমি এখন মোবাইল থেকে আসছি। ও আচ্ছা শিওর। আচ্ছা অন্য কেউ আছে ভাই শেয়ার করার মতন? আচ্ছা এই আপনি ভাই ওর এই যে এখন একটা কাজ করেন, যেহেতু ওর ফোন নাম্বারটা ইমেলটা আপনার প্রয়োজন, ওর কোম্পানির নামটা কপি করেন, জাস্ট ওর কোম্পানির নামটা কপি করেন, যেহেতু আমরা এখন ইমেলটা ওর দ্বারা প্রয়োজন, জাস্ট ওর কোম্পানির নামটা কপি করেন। হ্যাঁ কপি করেন, আপনি কোম্পানির নামটা লিখে গুগলে সার্চ করেন, এন্টার দেন, নিচের দিকে যান, নিচের দিকে যান, আস্তে আস্তে নিচের দিকে যান, ওই যে ফেসবুক পেজ, আর ওই যে ফেসবুক পেজ, হ্যাঁ উপরে উপরে ফেসবুক পেজ উপরে দেখেন, নতুন ট্যাবে ওপেন করেন, সবসময় নতুন ট্যাবে ওপেন করেন। আচ্ছা ওকে সমস্যা না। আচ্ছা এখানে আপনার ফোন নাম্বার আছে, ইমেলটা পাবেন, এই যে ওর মানে ওই কোম্পানির যে পার্সোনাল ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটা পাইতেছেন, ইমেলটা পাবেন। আপনি অ্যাবাউট সেকশনে যাবেন, অ্যাবাউট সেকশনে যাবেন, আচ্ছা ওইখান থেকে আপনি ইমেলটা নিতে পারেন, কারণ ওইখান থেকে ইমেলটা নিলে হবে কি জানেন না, অনেক ভ্যালিড ইমেল 100% এই ইমেলটা ভ্যালিড থাকে। কারণ হচ্ছে ফেসবুকে যখন আপনি ইমেল দিবেন তখন আসলে আপনি কোনো রং ইমেল দিবেন না, যেটা আপনি বিজনেসের জন্য ইউজ করেন। আর আপনারা যারা বিজনেসের জন্য ইমেল ব্যবহার করেন ফেসবুকে, আপনারা কিন্তু মানে রং ইমেল দেন না, এই জিনিসটা মানে এই জন্য ফেসবুক থেকে বা হেল্প পেজ বা লিঙ্কডিন এগুলোতে যদি আপনি ইমেলটা নেন 100% ভ্যালিড ইমেল গুলো পাওয়া যায়। তো এখান থেকে ইমেলটা নেন, ফোন নাম্বারটা নিতে পারেন। লিঙ্কডিন প্রোফাইল রিসেট সার্চ করেন, কিওয়ার্ডটা দেন, কিওয়ার্ডটা লিখে গুগলে লিঙ্কডিন প্রোফাইল লিখে সার্চ দেন, और बिजनेस नाम লেখেন,
ফ্ল্যাশ দেবো ভাই। না, আপনি ওই আর্টস এর ওই দিকে যান, একবার আমরা ওয়েলিং টাইটেল যেভাবে চেক করতাম ওইভাবে যান। হ্যাঁ, ওয়েলিং টাইটেল যেভাবে চেক করতাম ওই যে আর্টস না, এখানে যান, আপনি নিউ ট্যাবে যান, জি। আপনি ওইগুলা খাইটা দেন, টোটালি খাইটা দেন। হ্যাঁ, আপনি লিঙ্কডিন দেখেন, লিঙ্কডিন, এখানে লিঙ্কডিন দেখেন, লিঙ্কডিন ডাবল ক্লোন। ইউএস। এখন ওর ওর বিজনেস নামটা দেন। একটা কোন দলে কোন ভাই? না না, আর কোনো থাকবে না, ইউএসটা কাইটা জাস্ট ওই আপনার ওর কোম্পানি নামটা যা দেন, ইউএসটা কাইটা দেন, শুধু ইউএসটা কাইটা দেন। টোটাল। আচ্ছা, ওকে, এন্টার দেন। আচ্ছা, যারা নামাজ পড়বেন আপনারা নামাজটা পড়ে আসেন, আমরা 10 মিনিট অপেক্ষা করি। কি অফার কোন কি ভাই? আচ্ছা, আমরা অফ রাখি, 10 মিনিট অফ রাখি। আচ্ছা, রেকর্ড অফ রাখেন, আপনি স্ক্রিনটা রাখা দেন, 10 মিনিট অফ রাখি, আমরা নামাজ পড়ি। যদি লিঙ্কডইনে ইয়া করি, সার্চ করি, তাহলে ওই জায়গায় তো পাওয়া যাবে না। ওই জায়গায় যদি নাও পান, কারণ অনেক সময় নাও হইতে পারে, তো আসলে অনেকটাই প্রবলেম হয়, পার্সোনাল ক্ষেত্রে তো আপনার প্রবলেম হইতে পারে, তাই না? যেমন হয় যে আপনার নাম হচ্ছে রাইসুল ইসলাম, তো আপনি তো রাইসুল ইসলাম, তো আপনার কোনো একটি থাকতে পারে, তো তখন আসলে আপনার প্রবলেম হইতে পারে। তো এই প্রবলেমটা যেন না হয়, তো উনি তো অবশ্যই ওয়েবসাইটের লিংক বা ইয়া দেওয়া দেন, ওইগুলো মিলাই দেখবো, ওইগুলো তো আর তারপরে আপনি ওইভাবে নেবেন, ওইভাবে নিলে আপনি 100% নিতে পারতেছেন। এখানে দুইটা পারছেন, দুইটার মধ্যে একটাও না, কিন্তু একই কোম্পানি, এখানে একই কোম্পানি কিন্তু দুইটার মধ্যে একটা না, কিন্তু এখান থেকে আপনি আরো লিড কালেক্ট করতে পারতেছেন। একটু দেখেন, এটাও না, কিন্তু এটাও না, কিন্তু এটা একজন পার্সোনাল। আচ্ছা, আপনি এখন লিঙ্কডিন ইয়া সার্চ করেন, এটা না, যে একটা আসছে। এন্টার দেন, এন্টার দেন, এন্টার দেন। যে আপনি লিঙ্কডিনটা 100% করেন না এখন, আপনার ভাই 100% করেন। আচ্ছা, এটাই লিঙ্কডিন প্রোফাইল, ওয়েবসাইট দেখা লাগবে না ভাই, এটাই কিন্তু এটাই নিয়ে নেন, এটাই দেখা ইউআরএল দেখলে কি বোঝা যায়। আচ্ছা, এটাই লিঙ্কডিন প্রোফাইল। এভাবে বলছিলাম, এভাবে সরি ভাই, এটা কি হলো? আচ্ছা, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন আবার। আচ্ছা, ওইখানে প্লাসটা উড়াই দেন, প্লাসটা উড়াই দেন, এই যে কম্পাসের প্লাসটা আছে না, প্লাসটা উড়াই দেন। আচ্ছা, প্লাসটাকে উঠান, এই যে ওইদিকে প্লাস। আর এখানে আসলে এক্সেল শিটের যে অনেক সময় কিতা থাকে, এক্সেল শিটে কিছু কোড আছে, ওরা আসলে হিসাব করে এই জায়গায় প্লাস। কিভাবে তুলবো ভাই এটা? মাউসটা ওই কিবোর্ডের ওই পাশে, কিবোর্ড দিয়ে উড়াই দেন, কিবোর্ডের ওই পাশে, আপনার কিবোর্ডের ওই সাইডটা বড়। এরর কি এরর? ওকে ওকে, বুঝছি। আচ্ছা, তাইলে এখন ঠিক আছে ভাই। আচ্ছা, রাইসুল ভাই একটা বাইর করছেন, আপনারা শাওন ভাই এখন বাইর করেন, আপনি একটা বাইর করে দেখান। আচ্ছা, সবাই তো বুঝতে পারছেন ভাই কোম্পানি লিস্ট কিভাবে বাইর করা লাগে? জি ভাই। এখন শাওন ভাই আপনার স্ক্রিনশট দেন। শাওন ভাই আছেন? হ্যালো, আচ্ছা, শাওন ভাই আছেন? নাই ভাই, শাওন ভাই নাই। মনে হয় না। আমি তো থাকার কথা, কারণ আমি তো কম্পিউটার সামনে ছাড়া বসি না। আচ্ছা, সুমন ভাই দিয়া দেন, না হয় না, শারমিন আপু আপনি দেন, তো আপনি দিয়া দেন। শারমিন আপু আছেন?
স্যার নিতেছি। তিনটা দেখাইতেছে কি, একটা দুইটা তিনটা দেখাইতেছে। আচ্ছা আপনি একটা লিড কালেক্ট করেন, আপনি একটা লিড বাইর করেন এরকম কই যান। রুবেল ভাই, ভাই আমি ওইটা ওয়াশরুমে গেছিলাম ভাই, আচ্ছা। সরি ভাই। আচ্ছা ওই শারমিন আপু দিয়েছেন, আচ্ছা নেক্সট আপনি দেন। আচ্ছা ওইগুলো খাইটা দেন, আপনি ফাইবার টাইবার এগুলো এখন খাইটা দেন। আচ্ছা আপনাকে আগে মনে করেন যে আগে আপনি একটা কোম্পানি টার্গেট করেন, লোকাল একটা কোম্পানি টার্গেট করেন, ইউকে লোকাল একটা কোম্পানি। মানটা আছে কোম্পানি না, দিতাম স্যার। আপনি লোকাল একটা কোম্পানির নাম টার্গেট করেন। আচ্ছা একজন লোকাল একটা কোম্পানির নাম বইলা দেন তোমারে। রেস্টুরেন্ট হতে পারে। রেস্টুরেন্ট, এখন আপনি রেস্টুরেন্টের লিড কালেক্ট করবেন। লিড কালেক্ট করার ক্ষেত্রে আপনি মনে করেন যে কোন দেশের লিড কালেক্ট করতে চান, আপনি তারপরে ওই দেশের নাম উল্লেখ করেন। মনে করেন যে সাথে স্যার এর পাশে ইউএসএ লাইন। হ্যাঁ আপনি রেস্টুরেন্টের পরে ইন ইউজ করবেন, ইন ওয়ার্ডটা ইউজ করেন। রেস্টুরেন্ট ইন ইউএসএ। স্যার ম্যাপে ক্লিক করতাম। হ্যাঁ এখন বাইর করেন। এখন আপনি রেস্টুরেন্টের লিড কালেক্ট করার ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন আছে বলেন তো? আর আগে ওয়েবসাইট, তারপরে ইমেল, কন্টাক্ট অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল, কন্টাক্ট অ্যাড্রেস আর লিঙ্কডইন প্রোফাইল স্যার। তাহলে আপনি একটা শীট সাজান, এখন একটা শীট সাজান যে আপনার কি কি প্রয়োজন আছে, সুন্দর করে একটা শীট সাজান। লিঙ্কডিন প্রোফাইল, তো ওগুলা ডিলিট যাবেন, ডিলিট যাবেন।
আচ্ছা এখানে কোম্পানির নাম কোনটা? এখানে কোম্পানির নাম কোনটা? কোম্পানির নাম স্যার এটা ওই আমি দেখতেছি না। আচ্ছা আপনি একটু দেখান, ভিউ করে একটু দেখান যে কোম্পানির নাম এটা, আপনি একটু আপনার বোঝার জন্য আসলে। আমি স্যার বুঝতেছি না। আচ্ছা আপনি ওইখানে দেখেন বাম পাশে, আপনি যখন গুগলে লেখা সার্চ দিলেন, দেওয়ার পরে দেখেন বাম পাশে কিছু নাম শো, 5 স্টার রিভিউর মতো কিছু একটা শো করতেছে, আর ওইখানে নাম পিকচার শো করতেছে, ওইগুলো হচ্ছে কি কোম্পানি এবং কোম্পানি ইনফরমেশন গুলা। আসলে আপনি যখন এসইও ক্লাস করছেন ওই সময় মনোযোগ দেন নাই, এগুলো হচ্ছে গুগল লোকাল এসইওর কাজ। ওইগুলো লোকাল এসইওর কাজ বলতে আপনার যখন গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করছিলাম, আমরা লোকাল বিজনেস বলছিলাম যে লোকাল যে কোনো বিজনেস আপনি যখন মানে গুগলে র্যাঙ্ক করবেন, তখন কিন্তু আপনি গুগল মাই বিজনেসে আপনার টোটাল যে ইনফরমেশন গুলো আছে, বিজনেস ইনফরমেশন গুলা, এইগুলা কিন্তু আপনি গুগল মাই বিজনেস সাবমিট করবেন। তো এই যে সাবমিট করতেছেন, এই সাবমিট ওই ব্যক্তিগুলা যেহেতু আপনি লোকাল লিড গুলা কালেক্ট করার জন্য আসছেন বা লোকাল লিড গুলা বাইর করতেছেন, এই জন্য ওই ব্যক্তিগুলা ওরা লোকালি গুগলে র্যাঙ্ক করতে চাইছে বা লোকাল বিজনেস করতেছে, আপনি লোকাল বাইর করতেছেন, আপনি কিন্তু এর জন্য গুগলের হেল্প নিতেছেন বা এই গুগল মাই বিজনেসের হেল্প নিতেছেন, কারণ আপনার সহজের জন্য আপনি তাড়াতাড়ি যেন লিডগুলো পান এই জন্য। তো আপনি গুগলে সার্চ করবেন, করার পরে ম্যাপ অপশনটা সিলেক্ট করেন, করার পরে যে বাম দিকে যেগুলা যতগুলা নাম শো করবে, এখানে কিন্তু 20টা 30টা রেজাল্ট শো করে না, এটাও মাথায় রাখবেন, 20-30টা রেজাল্ট শো করে না। তো আসলে এগুলো বাইর করতে আর একটু মানে আমরা নেক্সট বিষয় দেখবো যে মানে আমরা তো 150 করে না, এরকম মাথায় রেখে তো আবার সার্চ করেন গুগলে, সার্চ অপশনে আপনার সার্চ করেন কিওয়ার্ডটা লিখেন। আর আমি যে কোনো এখান থেকে যে কোনো একটা নিয়ে গুগলে আবার সার্চ দিতাম। না না, আপনার যে মেন কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেন, আপনার রেস্টুরেন্ট ইন ইউএস এটা লিখে সার্চ দেন, আপনি ইউএস এর লিড কালেক্ট করতে চাইছেন, হ্যাঁ এটাই সার্চ দেন, এটা এন্টার দেন আবার। এই যে বাম দিকে যতগুলো রেজাল্ট আসছে না, ইউএস রেস্টুরেন্ট, তারপরে এই যে বাম দিকে যতগুলো রেস্টুরেন্ট বা যতগুলো রেস্টুরেন্ট নাম আসতেছে, এগুলো মনে করেন যে কোম্পানির নাম। হ্যাঁ বাম দিকে যতগুলো আসতেছে টোটালি এসিগা আপনার ইউএস এর কোম্পানি। এই এই যে কোনো একটা কোম্পানি বা এরকম আপনি যদি ক্লায়েন্ট বলে 100 কোম্পানির লিড আমরা দেব, এরকম 100 কোম্পানি ইউএস এর তার ইনফরমেশন গুলো আপনি ওরে দিয়ে দিবেন। এইগুলো হচ্ছে ফার্স্টে যে ইউএস রেস্টুরেন্ট এই যে কোম্পানির নাম, তারপর এটার উপরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে কি কি পাইতেছেন, এখানে ফার্স্ট অফ অল কোম্পানির নাম পাইতেছেন, তারপরে ওয়েবসাইটটা পাইতেছেন, তারপরে আপনি অ্যাড্রেস গুলো পাইতেছেন, তারপর ফোন নাম্বার পাইতেছেন। সহজে কিন্তু 3টা জিনিস এখান থেকে পাইতেছেন। তো আপনি সহজে এইখান থেকে 3টা জিনিস যেহেতু পাইতেছেন, আপনি 3টা কপি করেন, আপনার শিটে রাখা দেন। এখন 3টা জিনিস আপনার কপি করে আপনার শিটে রাখেন। ফার্স্টে কোম্পানির নাম নেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে কোম্পানির নাম, হ্যাঁ প্লাস সারা দিবেন, কন্টাক্ট নাম্বার, আচ্ছা প্লাস সারা নিয়ে আসেন, আপনি নাম্বারটা নিয়ে আসেন, প্লাস সারা নিয়ে আসেন, রেডিও আসতেছে। আচ্ছা কন্ট্রোল সি দিবেন, প্লাসের পরে 15715 পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা এখন ফোন নাম্বার নেওয়ার প্রয়োজন, ফোন নাম্বার এটা আপনি 100% মানে কিদা করতে পারতেছেন না, যেটা আমি কিন্তু এটা কনফিউজ আছি এই ফোন নাম্বারটাতে। আপনি ফার্স্টে কোম্পানির নামটা নেন, এই কোম্পানির নামটা সিলেক্ট করেন, ফোন নাম্বার পরে নেবেন প্রত্যেক, কিন্তু ফোন নাম্বার ইমেলটা কিন্তু নেক্সটে নেবেন, কারণ ইমেলের ফোন নাম্বারটা কিন্তু 100% ভ্যালিড হবে। যদি 100% ইমেল ফোন নাম্বার ভ্যালিড না হয়, ক্লায়েন্ট কিন্তু আপনারে মনে করেন যে বলবে যে আপনি আসলে 100% লিড দিতে পারেন নাই।
তো এই জন্য আপনারা চিন্তা ভাবনা কইরা ফোন নাম্বারটা নেবেন। অনেকগুলা পেজ ওর খুঁজে বার করেন, খুঁজে বার করার পরে ফোন নাম্বারটা নেওয়ার চেষ্টা করবেন। ওয়েবসাইট এটা না, ওয়েবসাইট না, এটা শুধু আপনি কোম্পানির নামটা নেন, এটা ওয়েবসাইট না, হ্যাঁ কোম্পানির নামটা নেন। তারপর আবার এখানে ক্লিক করেন, আবার যান ব্রাউজারে, ব্রাউজারে যান, এখান থেকে ওই যে ওয়েবসাইট লেখা আছে এখানে আপনি নিউ ট্যাবের মধ্যে ওয়েবসাইটটা ওপেন করেন। এই যে ওয়েবসাইট, নিউ ট্যাবে, হ্যাঁ নিউ ট্যাবে ওখানে রেফ বটমে ক্লিক করে আপনি আবার রাইট বটমে ক্লিক করেন, নিউ ট্যাবে চলে যাবে, বা ওয়েবসাইটের উপরে ক্লিক করেন, দেখবেন আপনার নতুন একটা ট্যাবে নিয়ে গেছে ওরা। ফেসবুকে নিয়ে আসছে। আপনি অ্যাবাউট সেকশনে যান, সেকশনে আসেন, এখান থেকে ফেসবুকে অ্যাবাউট সেকশনে, আচ্ছা আপনি আপনারা যখন ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করছেন তখন কি আপনারা 100% ওইখানে ইনফরমেশন গুলা দিছিলেন, যে আপনারা 100% ইনফরমেশন গুলা দিছি তো ভাই। তাইলে ওইখান থেকে আপনারা যখন 100% বিজনেস করার ক্ষেত্রে যে 100% ইনফরমেশন গুলা দিবেন, ফেসবুকে যারাই বিজনেস করে তারা কিন্তু 100% দেয়। তো এই ক্ষেত্রে ফেসবুকটা একটু আপনারা ফোকাস দিতে পারেন। যা উপরে দেখেন ওর ফোন নাম্বারটা আছে আর ওর অ্যাড্রেসটা আছে, এখান থেকে অ্যাড্রেসটা ফোন নাম্বারটা নিতে পারেন। ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা লিংকডইন আর ফেসবুক পেজ থেকে নেওয়াই ভালো না? হ্যাঁ ফেসবুক পেজ থেকে অথবা লিঙ্কডইন থেকে নেবেন, কারণ ফেসবুক পেজে অথবা লিঙ্কডইনে একবার 100% দেয়া দেয় ওরা। আপনি নিজেও দিবেন ওই দুইটা জায়গায়, কারণ ফেসবুকটা আপনি লোকাল বিজনেস করতেছেন, এক্ষেত্রে আপনার ফেসবুকটার মধ্যে প্রফেশনালি দেওয়া রাখবেন, যে কোনো মানুষ যেন ওইখানে পাওয়ার পরে আমার সার্চ করে নিয়ে আসে, মানে ফেসবুকে আমার ওইখানে দেখতে পারে। তো এই লিঙ্কডইনে তো 100% দিতে আছেন। জি ভাই। আচ্ছা নেন অন্য অ্যাড্রেস গুলা নেন, অন্যগুলা নেন, আপনারা আপনার মতো করে নেন, যা যা প্রয়োজন সেগুলো নেন। এই যে ওর ওয়েবসাইটে ক্লিক করেন, ওর ওয়েবসাইটে ঢুকেন, তার ওয়েবসাইটে যান, হ্যাঁ নিচের দিকে ওর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যান। বিজনেস ইনফোর মধ্যে দেখেন ওর মেবি ওয়েবসাইটটা দেওয়া আছে, না হয় আপনি আবার হোমে যান, এই যে আপনার ফেসবুক পেজের হোমে যান, উপরে দেখেন এই যে রেস্টুরেন্ট আর ডট কি জানি এখানে দেওয়া আছে, আমি টোটালি দেখতেছি না। হ্যাঁ ওইখানে ক্লিক করেন, হ্যাঁ হোমে ক্লিক করেন। আচ্ছা ওটা কি ওয়েবসাইট? হ্যাঁ ওইটা তো ওয়েবসাইটেই। এটা একটি পোস্টের লিংক পেয়ে যাবেন, ওয়েবসাইটে করে পারমালিংক আছে দেওয়া। হ্যাঁ পারমালিংক আছে, তাহলে পারমালিংক যদি দেওয়া আছে তাহলে ওয়েবসাইট তো আছে 100%, ওয়েবসাইট না থাকলে পারমালিংক হ্যাঁ আসবে কোথা থেকে? ওয়েবসাইটে একটা পোস্টের লিংক আছে। আচ্ছা আপনি ওইখান থেকে ওয়েবসাইটটা নিতে পারেন, এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা নিতে পারেন। এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা নিতে পারেন, এখানে যে নিচে দেখেন। আচ্ছা ওই বাম পাশে দেখেন, ওইদিকে দেন, নিচে না, ওই যে বাম পাশে আপনার মাউস যে জায়গায় রাখছেন ওই জায়গায় দেখেন, উপরে একটু আরেকটু উপরে, এই জায়গায় না, ওইদিকে ওইদিকে, হ্যাঁ ওই যে ওয়েবসাইট এর উপরে একটা আমেরিকান রেস্টুরেন্টের উপরে একটা ওয়েবসাইট, হ্যাঁ এটা কপি, এটার মধ্যে ক্লিক করেন,
ক্লিক করে নতুন ট্যাবে যান, নতুন ট্যাবে ওপেন করেন, এটা নতুন ট্যাবে ওপেন করেন। এটা এই কোম্পানির ওয়েবসাইট, এটা কিন্তু এই কোম্পানির ওয়েবসাইট হবে না, এটা কোনো ডিরেক্টরি সাইট হবে। দেখেন তো, এটা একটা ডিরেক্টরি সাইট, দেখেন এটা রেস্টুরেন্টের একটা ডিরেক্টরি সাইট। ওইখানে দেখেন কোনো ইনফরমেশন পান কিনা, এখানে কোনো ইনফরমেশন পান কিনা, এখানে ফোন নাম্বারটা আছে এখানে। জি স্যার, আমরা তো একটা কন্টাক্ট নাম্বার নিছি, অ্যাড্রেস দিছে এখানে, অ্যাড্রেস আছে। তাইলে এই কোম্পানির কোনো ওয়েবসাইট নাই, বুঝছেন? এই কোম্পানির ওয়েবসাইট নেই। ওয়েবসাইটের জায়গায় আপনি ফেসবুক ইউআরএলটা দিয়ে দিতে পারেন, কোনো ওয়েবসাইট নেই এই কোম্পানির। অ্যাড্রেসটা নেই স্যার? হ্যাঁ, অ্যাড্রেস তো প্রয়োজন আছে, অ্যাড্রেস নেন। স্যার এটা নিতাম এই ওয়েবসাইটের জায়গায়। আচ্ছা, এখন ইমেলটা প্রয়োজন। ইমেলটা আসলে এখানে তো ইমেল পাইতেছেন না, ইমেলটা আসলে অনেক এখন কিন্তু অনেক হিতা আছে। আপনি ওখানে, আচ্ছা ওয়েবসাইটের জায়গাতে আপনি ফেসবুক ইউআরএলটা দিতে পারেন, সমস্যা না। কারণ ওর ওয়েবসাইট খুঁজে পাইতেছেন না, কারণ ওর এরকম কোনো ওয়েবসাইট নাই, বিজনেস ওয়েবসাইট নাই। তাইলে আপনি দেবেন কই থেকে? আপনি ফেসবুক ইউআরএলটা দিয়ে দেন ওর। ভাই নেট একবারে স্লো হয়ে গেছে গা ভাই। ভাই সবারই ভাই, আস্তে আস্তে টোটাল বাংলাদেশের নেটওয়ার্ক মেবি স্লো। আর কি আমার কি ঝামেলা পড়লো। আচ্ছা এখন আপনি আচ্ছা লিঙ্কডিং এ যান, আপনি এখন লিঙ্কডিং এ ওপেন করেন। আপনি নতুন ট্যাবে যান, ওইখানে লেখেন নতুন ট্যাব ওপেন করেন, ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন করেন। নতুন ট্যাব ওপেন করেন। আপনি শুধু লিঙ্কডিং লেখেন, হ্যাঁ লিঙ্কডিং সার্চ দিন না। আচ্ছা আবার আচ্ছা ঠিক সমস্যা না, আপনি সার্চ দেন। আচ্ছা এইভাবে দেখেন, এইভাবে যদি না পান আপনি ওইভাবে সার্চ দেন, যে অ্যাডভান্স সার্চ অপশনটা ইউজ করবেন। যদি এইভাবে খুঁজে না পান, অ্যাডভান্স সার্চ অপশনটা ইউজ করলে খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন যেহেতু কোনোভাবে খুঁজে পাইতেছেন না, ওর আরেকটু ওর পেজটা কাটাকাটি করেন, ফেসবুক পেজটা কাটাকাটি করেন। আপনারা কেউই তো ফেসবুক লিঙ্কডিন প্রোফাইল 100% করেন না, কারণ কি রাইসুল ভাই দেখলাম ফেসবুক লিঙ্কডিন প্রোফাইল 100% না, আপনারও লিঙ্কডিন প্রোফাইল 100% না, কারণ কি? আচ্ছা ওই সার্চ বারে আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করেন। কেন স্যার? না আপনি লিঙ্কডিং এ আপনি লিঙ্কডিং এ ওইখানে ওর বিজনেস নামটা লিখে সার্চ করেন। আপনারা কি কেউ কি সল প্ল্যাটফর্ম কিতা না ভাই? জি ভাই। ভাই আমি ভাই হোমওয়ার্ক কালকে দিয়ে দিছি ভাই, কত কিছু পড়ই দেখেও আমি দিয়ে দিছি। আচ্ছা হোমওয়ার্ক তো দিবেন ভাই, আপনারা যারা হোমওয়ার্ক করেন আপনাদের স্কিল ডেভেলপ হচ্ছে। এই যে আমি লিঙ্কডিং এর ক্লাসে ছিলাম মেবি 15 নাম্বার 16 নাম্বার ক্লাসে, তো এখন পর্যন্ত ওরা 100% লিঙ্কডিন প্রোফাইলটা নিজের প্রোফাইলটা করতে পারে না। আবার ওরা ফাইবার সাপোর্ট লিঙ্কডিন এর সার্ভিস দিতেছে বা এরকম গিগ পাবলিশ করছে। নিজের প্রোফাইলটা দেখেন তো। ভাই আমার প্রোফাইলে তো সবকিছু দিছি, বাকি রইলো কি? ভাই আচ্ছা আপনার প্রোফাইল 100% হয় না, আপনি যেখানে আচ্ছা ওইখানে আপনি আসছেন, নিচে দিকে যান।
আচ্ছা, এখানে 3টা সেক্টর রেজাল্ট আসতেছে, এখন কোনটা আপনি নেবেন এখান থেকে বলেন তো? আপনি এখানে কিটা করেন, ফিল্টার করেন, আপনি ফিল্টার যান, অল ফিল্টার ফিল্টার করেন, ওই যে ফিল্টার আছে অল ফিল্টার, ফিল্টার করেন। হ্যাঁ, আপনি এখানে ফিল্টার করেন, আপনার কি কি অনেক কি কি খুঁজতেছেন। কেন লিখতে হইব স্যার? আপনি ইউনাইটেড স্টেটটা শুধু সিলেক্ট করেন, লেখা লাগবে না, ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করেন। নিচের দিকে যান, নিচের দিকে যান। আপনি কি খুঁজতেছেন এখানে, আপনি ফিল্টার করেন রেস্টুরেন্ট, তারপরে নিচের দিকে যান, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া দেন। এটা লাগবে না, ডিফল্ট রেখা দেন, এটা ডিফল্ট রেখা দেন ল্যাঙ্গুয়েজ। নিচের দিকে যান, এখানে কোন ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন। আচ্ছা, এগুলো কোন পার্সন আমরা বাইর করতেছি না, শুধু কোম্পানি বাইর করতেছি, অ্যাপ্লাই দেন, এগুলো পার্সনের ক্ষেত্রে। আচ্ছা, এগুলো লাগবে না, আমরা এগুলো দিব না। যদি কোনো পার্সনের বাইর করতে চান, যে এই কোম্পানি এই পার্সনের ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো বাইর করতে চাই, তখন আপনি মনে করেন যে এগুলা দেওয়ার চেষ্টা করেন, আপনি অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেন। এখন দেখেন তো কোনটা উপরের দিকে কার প্রোফাইলটা আপনার বিলিভ হইতেছে। ফার্স্টে লেখছে যে বিজনেস উইনার ইউএস রেস্টুরেন্ট ডেভেলপার। আচ্ছা, এখানে নতুন ট্যাবে ওপেন করেন, নতুন ট্যাবে নেবেন। যে ওইখান থেকে তো নিউ ট্যাবে ওপেন করতে পারেন, ডাবল ক্লিক করে ওইখান থেকে তো নিউ ট্যাবে ওপেন করতে পারেন। স্টার্ট বাটন ক্লিক করেন। নিচেরটা নেন, নিচেরটা নেন, এর নিচেরটা। তারপরে নিচেরটা ম্যানেজার, এটা না, এটা না, এটা দেখেন ফুড স্টাইল লেখা, মেবি এটা না, এটা না, ওটা ম্যানেজার রেস্টুরেন্ট ডেভেলপার, উনি ম্যানেজার আছে। আচ্ছা, তারপরে ওই দুইটাই দেখেন, ওই দুইটা থেকে পাবেন শিওর। কেউ পাইতেছেন, আপনার লিঙ্কড প্রোফাইলই তো 100% না, যাই উপরে পাইতেছেন আপনি, আপনার লিঙ্কড প্রোফাইল 100% করেন, বুঝছেন? কিছু শো করতেছে না। আচ্ছা, এখন আপনি ওই নামটা লিখে গুগলে সার্চ দিন, শুধু ইউএস রেস্টুরেন্ট লিখে গুগলে সার্চ করেন। আচ্ছা, পাইতেছেন না? আচ্ছা, ওর নাম্বারটা লিখে সার্চ করেন, ওর ফোন নাম্বারটা লিখে সার্চ করেন। এখানে ফোন নাম্বার যেটা নিছিলাম স্যার, ফুল ফোন নাম্বারটা, সম্পূর্ণ ফোন নাম্বারটা নেন। এখান থেকে স্যার? না না, ওইখান থেকে না, আপনার যে ফোন নাম্বারটা ওয়ান নিছেন না, ওই ফোন নাম্বারটা লেখা সার্চ দেন। হ্যাঁ, সিডের মধ্যে, অথবা আপনার ফেসবুক পেজে তোর নাম্বার আছে, এই পেজে তো নিচের দিকে, এই পেজের নিচের দিকে দেখেন নাম্বার আছে, নাম্বারটা লেখা সার্চ দেন। সম্পূর্ণ নাম্বার নেন, সম্পূর্ণটা নেন, 5 পর্যন্ত নেন, 574 পর্যন্ত নেন। আসলে এটা এমন একটা নাম দিচ্ছে কোম্পানির, মানে টোটালি ইউএস রেস্টুরেন্ট। এখন ইউএস রেস্টুরেন্ট একটা কোম্পানির নাম, মনে করেন যে অনেকেই ইউজ করে, কিওয়ার্ডটা এন্টার দেন, ইউএস রেস্টুরেন্ট অনেকেই ইউজ করে, এক্ষেত্রে আসলে আপনার প্রবলেমটা হইতেছে। এখন দেখেন প্রথম আসছে ফেসবুক পেজ, তারপরে একটা পেজ আসছে, তারপরে এখন দেখেন প্রত্যেকটা পেজ একটা একটা করে ওপেন করেন, এখন কিছু একটা পাইতে পারেন। আচ্ছা, প্রত্যেকটা পেজ ওপেন করেন। আচ্ছা, নিচে যান, হেল্প পেজটা ওপেন করেন, একটা একটা করে ওপেন করেন।
ওকে, ওই যে হেল্প পেজটা ওপেন করেন। হেল্প পেজটার মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া থাকে। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবেন, যখন আপনি কোনো ক্লায়েন্টের কোনো কিছু খুঁজে পাবেন না, তখন ওর নাম্বারটা লিখে সার্চ করবেন। নাম্বারটা লিখে সার্চ করলে কি হবে, যে ওই নাম্বারটা কতগুলা ডিরেক্টরি সাইটের মধ্যে সাবমিট করতে আপনি প্রত্যেকটা সাইটে আপনি খুঁজে পাইতেছেন। আর প্রত্যেকটা সাইটে যখন খুঁজে পাবেন, তখন মনে করেন যে আপনি ওর একটা ইনফরমেশন পাইতে পারেন। আচ্ছা, নিচের দিকে যান, ওর ফোন নাম্বার আসছে। জাস্ট এটা কি আবার, এটা ওরা কি আবার ফেসবুক পেজে নিয়ে আসছেন নাকি? এটা ফেসবুক জি পেজে স্যার। নিয়ে আসেন। ফেসবুক পেজ না, আপনি ফেসবুক পেজ ছাড়ান। ফেসবুক পেজে তো কিছু কিছু পাইলেন না। আচ্ছা, এখানে দেখেন তো। রুবেল ভাই, মানটা ভাই লিডার লেগে ভাই বেস্ট ভাই। আচ্ছা ভাই, আমরা এখন কোনো প্লাগইন ইউজ করার প্রয়োজনে আমরা নরমালি না এইভাবে না না, এটা ওয়েবসাইট মানটা তো ওয়েবসাইট, প্লাগইন পাইলেন কো? এটা তো ওয়েবসাইট, লিড কালেক্ট করা, এটা প্লাগইন না তো, ওয়েবসাইট। নাই স্যার, এখানেও লিঙ্ক প্রোফাইলের কিছু নাই। দেখেন না, একটু ভালো করে দেখেন। এই যে ডিটেলস দেখেন, এই নিচের বাম দিকে দেখেন ওয়েবসাইটের শো করতেছে, ওয়েবসাইট লেখা শো করতেছে। একটু ঠান্ডা মাথায় বুঝে দেখেন, কাজ করেন না। উপরে যান, উপরে ডিটেলসে যান, ডিটেলসে ক্লিক করেন। যা ও মেবি কিছু দেয় নাই, ইমেল এরকম কিছু একটা দেয় নাই। তো এই ক্ষেত্রে এখন আমরা কিন্তু পেজ ইউজ করতে হবে, বুঝছেন? যখন আপনি ওর মানে এইভাবে খুঁজে পাবেন, ওর লিঙ্কডিন পেজ না, ও তেমন একটা প্রফেশনালি কোম্পানি না। তো এই ক্ষেত্রে মনে করেন যে আমরা পেড টুলস ইউজ করতে হবে। আপনারা আসলে সবসময় এই জিনিসটা দেখবেন, যে টোটালি দেখার পরে আপনারা এই কাজটা করবেন। যখন পাবেন না, তখন কিন্তু আপনি এই যে এখন যদি আপনি মনে করেন যে পেড টুলস ইউজ করেন, ওর ফেসবুক পেজ থেকে ওর ইমেলটা নিতে পারবেন। তো এই জন্য আসলে এখন পেড টুলস ইউজ করতে হবে। তো এরকম এক দুইটা লিড যখন খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে। এই যে ফেসবুকের নিচের দিকে যান, ফেসবুকের নিচের দিকে যান। তো সবাই বুঝতে পারছেন ভাই, যখন এখন ওর ফেসবুক থেকে কিন্তু ওর লিড ইমেলটা কালেক্ট করার জন্য আমরা পেড টুলস ইউজ করবো। আচ্ছা, যাই হোক, এটা আমরা আপনি ওই লিঙ্কটা একটু সেভ করে রাখেন। ওই আপনার টাইপে আমরা কোন প্লাগে ক্ষেত্রে ওই ব্যক্তির ইমেলটা বাইর করার জন্য আমরা পেজ ইউজ করতেই হবে 100%। মানে এটা মানে কোনো কিছু করার নাই পেজ ছাড়া এখন ক্ষেত্রে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওনার মানে ইমেলটা বাইর করার জন্য, কিন্তু কোনো জায়গায় ওনার ইমেলটা পাইছি না। কিন্তু এখন আমরা পেড টুলস ইউজ করলে ঠিকই আমরা কিন্তু ওনার ইমেলটা নিয়ে আসতে পারবো। তো এটা আপনি একটু আপনার ডাইভে চেক করে রাখেন। আমরা আগামী ক্লাসে পেড টুলস ইউজ করা দেখবো। আমরা ওই ব্যক্তির ইমেলটি বাইর করার চেষ্টা করবো, কেমন? ওকে স্যার। ওকে। আচ্ছা, শাওন ভাই, এখন আপনি দেন। আচ্ছা, আপনি একটু স্ক্রিনশটটা বন্ধ করে দেন। মানে টাকা কতক্ষণ দিবেন, আর যতক্ষণ টাকা দেবেন ততক্ষণ তো আপনার পেড। আসলে টাকা দিয়ে কিছু ইউজ করুন আমরা। ভাই, আপনি ডাক্তার ইন ইউকে, আচ্ছা, ডাক্তারের লিড বাইর করতে চান। আপনি কোনো কোম্পানি লিড বাইর করেন, কোনো ব্যক্তির না ভাই, কোম্পানি লিড বাইর করেন। ব্যক্তির লিডগুলো আমরা পার্সোনাল লিডগুলো পরে দেখবো লাগি ওই বইলে।
আমি 200 দিলে এমনি কি থাকো। আর এই যদি বাংলাদেশের আইছে বাংলাদেশ না ভাই, আপনি ইউকে বেস দিন, আপনি পুডিং ইউএস লেখেন, ইউসি দিলাম ঠিক আছে দিন, আবার ট্রাই করেন বাংলাদেশ, আবার কথা বলা যে শালা কি জ্বালা করলাম। দিলাম ইউএস, আইলো বাংলাদেশ, এখন আইছে ইউএস, ঠিক আছে হ্যাঁ এখন আসছে। দেওয়ান লাগবো ভাই কোনটার মধ্যে ফোন নাম্বার ওয়েবসাইট আছে পাইছি। না না ফোন নাম্বার না, আপনি আসলে ক্লায়েন্টে তো এরকম বলবেন না, যেটার মধ্যে আছে আমার এটা বাইর করে দিন, এরকম তো বলবেন না। ক্লায়েন্টে বলবে মানে 100 দেন, তখন 100 লিখে দাও 500 বিষয় 100 তো ইদিলো আমি এখন দেখাই আপনারে ম্যানুয়ালি দেখাই, ক্লায়েন্টে হওয়ার তো এটা অন্যভাবে না না, তখন ক্লায়েন্টের ক্ষেত্রে তো আপনি এই কাজটা করতে হবে, তাই না? এই যে ভাই আমি কি করতাম ভাই, কোন জানি ইউএসএ দিছি ভাই, সব বাংলাদেশের আই ভাই। আচ্ছা আপনি গুগলে আবার দেন, গুগলে আবার লেখাটা সার্চ না, গুগলে যান। জ্বালা প্রবলেম বেটারে দিলাম ইউএস শাওন ভাইয়ের সাথে গুগলে মানে ফাইজলাম ওরা শুরু করছে। ফুডস ইন ইউএসএ। আচ্ছা ফুডস এর লাগবে না, আপনি টেবলস বাইট করেন, টেবলস দেন, টেবল এসেন্সি যা দেন। ট্রাভেলস বানানো হয়েছে নি হইছে ট্রাভেলস ইন ইউএসএ, তো ম্যাপও যাইতে আর ম্যাপ না ভাই, আমি বলি শুধু ম্যাপ না, আপনারা ম্যাপটা তখন ইউজ করবেন। আমরা আসলে আমি আবারও বলি ম্যাপটা আমরা এই জন্য ইউজ করতেছি, বা আমরা লোকাল কোনো কোম্পানি ইনফরমেশন গুলো বাইর করতে আমরা এই জন্য এগুলা বাইর করতে মানে গুগল ম্যাপটা দেখি, যে আমরা লোকাল বিজনেস গুলো লোকাল এসে করার ক্ষেত্রে সবাই কিন্তু ডিরেক্টরি সাইটের মধ্যে তার লোকাল বিজনেসটা সাবমিট করে। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার বিজনেসটা ডিরেক্টরি সাইটের মধ্যে সাবমিট করে, গুগল মাই বিজনেস কিন্তু সাবমিট করে। আপনি যদি নরমালি আপনার একটা লোকাল শপ দেন, মনে করেন যে শপ, মনে করেন যে মানে কম্পিউটার দোকান দেন, শুধু লোকাল কম্পিউটার সিটি বা কম্পিউটার সিটি ইন হবিগঞ্জ এই নামে যদি আপনি একটা দোকান দেন, এই ক্ষেত্রে মনে করেন আপনি নরমালি ওই হবিগঞ্জের বা বাংলাদেশের যারা বা হবিগঞ্জের যত ডিরেক্টরি সাইট আছে প্রত্যেকটা ডিরেক্টরি সাইটে আপনার সবটা জমা দেবে। জমা দেওয়ার ক্ষেত্রে মনে করেন যে একজন ব্যক্তি যদি বলে যে হবিগঞ্জের লিডগুলো আমরা কালেক্ট করে দেন, তখন কিন্তু আমরা কিন্তু ফোকাস প্রথমেই কিন্তু টার্গেট করতে হবে যে আসলে লোকাল বিজনেস গুলো তো আমরা জানতাম যে ডিরেক্টরি সাইটের মধ্যে সাবমিট করে যে তারা র্যাঙ্ক করার জন্য, আমরা আসলে ওই ডিরেক্টরি সাইটের মধ্যে একটু দেখে আসি। তো তখন যখন দেখবো তখন আসলে আমরা পাইতেছি, তো ডিরেক্টরি সাইট গুলো আমাদের এই জন্য হেল্প করে, অনেকটা হেল্প করে। আমরা আসলে আজকে টেবলস বা ওইদিকে আমরা রেস্টুরেন্ট আবার বার করছি আমরা ডাইভিং স্কুল। এখন ডাইভিং স্কুলের সিও ম্যানেজার মানে ফাউন্ডার যারা আছে ওদের লিড বের করবো আমরা আগামী ক্লাসে, কেমন? এখন এই 3টা কোম্পানির আমরা লিড বাইর করছি, নেক্সটের ক্লাসগুলোতে আমরা দেখবো এই 3টা কোম্পানির সিও বা ম্যানেজার বা যারা ফাউন্ডার আছে এদের লিডগুলো আমরা বাইর করবো। এটা কিন্তু মাথায় রেখে আপনারা একটু গাটাগাটিও করেন, আমিও দেখানোর চেষ্টা করবো, আপনারা একটু গাটাগাটি করার চেষ্টা করেন। জি ভাই। আর সবাই একটু প্র্যাকটিস করে, আজকে সবাই শিট কিন্তু আমি পাই, সবাই একটু প্র্যাকটিস করেন। আর এখন তো আসলে আমি মনে করি না যে এখন আপনাদের কোনো কিছু মিস্টেক আছে, কারণ এখন হুবহু 3জনে করছে, শুধু আমি না। আচ্ছা শাওন ভাই কোনো ওয়েবসাইটের কিনা নেওয়া লাগবে না ভাই, আপনি কোনো ওয়েবসাইটের কিছু নিতে পারবেন না? না তো ইমেল পাইতাম না এখন আমার ইমেল পাই। আচ্ছা কি কি বাইর করছেন? আচ্ছা আপনার শীটটা দেখি, একটু শীটটা বাইর ওপেন করেন। আমি জাস্ট ইমেল বাই করবো, ওয়েবসাইট বাই করবো, ওয়েবসাইট তো নিতাম পারবো, সমস্যা নাই। ফোন নাম্বার বাই করছি, ইমেলটা বাইর করার জন্য ভ্যালিড ইমেলটা সবসময় ফেসবুকে লিংকডিন এ দেওয়া হয় 100% ভ্যালিড। আচ্ছা আপনার যে শীটটা একটু রেড কালার দিয়েছেন, আপনার শীটটারে ফন্টগুলা রেড এর মধ্যে ব্ল্যাক কালার যা দেন বাসবে, সবাই দেখতে পারবে। সবসময় ফোকাস করে দেওয়া দিবেন, এগুলো সবসময় ফোকাস রাখবেন যে যেন বুঝতে পার, স্ট্যান্ডার্ড কালার রাখবেন সবসময়, এগুলো স্ট্যান্ডার্ড কালার রাখার চেষ্টা করবেন। রেড কালারটারে একটু মানে রেড না, ওইটা কি কালার বলে নিচের কালারটারে, এটা কি কালার জানি, একটু করা না হালকা কালার। ব্যাকগ্রাউন্ড কালার লাল আর ফন্ট কালার সাদা সবচেয়ে বেস্ট হয়। লালিয়ার সাদা আপনার সাদাই সবচেয়ে যায়। ধর আপাতত ভাই কইরা লেখাসটা এরপরে এটা দেখুন ভাই।
ওইগুলো না সবসময় স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করেন, স্ট্যান্ডার্ড রাখলে ক্লায়েন্ট বুঝে সহজে তাড়াতাড়ি, বুঝছেন? তে মানে আমার দাই দিব লাবেল ট্রাভেল দিয়া দাই দিব ফেসবুক না, ফেসবুক তে ভাই দিব। এইখানে দেখেন ওয়েবসাইট আছে কিনা, ওর ওয়েবসাইট কোনো কিছু আছে কিনা। এই যে এটা ওয়েবসাইট ভাই, এই যে এটা ওয়েবসাইট তার, এই যে এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট না, এটা একটা ডিরেক্টরি সাইট ভাই। ওর ওয়েবসাইট কি ওই যে লাইব্রেরি ট্রাভেল, আর এই যে লাইব্রেরি ট্রাভেল এই নামই তো ওয়েবসাইটটা। আচ্ছা আপনি মনে করেন যে এটার হোম পেজে ক্লিক করেন, ওয়েবসাইটের হোম পেজে ক্লিক করেন, এই হোম পেজ, ওয়েবসাইটের হোম পেজে ক্লিক করেন, হ্যাঁ ওই ওয়েবসাইটে যান। এই যে ভাই এটা একই জিনিস, এটাই এর ওয়েবসাইট, দুইটা আছে, এটাই ওয়েবসাইট। এই যে আবার দেখি, আপনি একটু ওপেন করেন, আমার এখানে আসতেছে না। আমারও সেম স্যার, আসতেছে না, স্ক্রিন ভালো করে দেখতে। নেটের সমস্যা ভাই, সবারই ভাই, আমারও ভাই নেটের সমস্যা। আচ্ছা ওই আপনি কাজ করেন, লাইব্রেরি টেবিলস এর উপরে ক্লিক করেন, এই যে লোগোটা আছে না, লোগোর উপরে ক্লিক করেন। করলাম ভাই, কোনো সমস্যা নেই, করলাম। আচ্ছা আপনি ফাস্ট করতেছেন, আমার কাছে কিন্তু স্লো হয়, আমরা জানি না অন্যদের ক্ষেত্রে কিরকম, আমার কাছে স্লো হইতেছে। এখন কিন্তু আমি আপনার শীট দেখতেছি, এখন কিন্তু আমি শীট দেখতেছি। হ্যাঁ ভাই স্লো হচ্ছে, আমরাও ভাই এই নেটওয়ার্কের প্রবলেম ভাই, এই জন্যই আচ্ছা নেটওয়ার্কের স্লোর কারণে আর কি। আমার তো ভাই ফার্স্টই আছে, জানি না আপনারা কি, আমার তো ফার্স্টই দেখাইতেছে। না আমরা কিন্তু এমন না যে আপনি ওয়েবসাইট ওপেন করলে আমরা আপনার শীট ভাই, দিই, আর আপনার শীট ওপেন করলে আমরা ওয়েবসাইট ফ্রেন্ড দিই। ভাই আপনি একটু আর কি ধীরে ধীরে আর কি করেন তো, আমরা দেখবো আর কি, কারণ আপনি যে ক্লিক করেন 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আমরা আর কি দেখি, এই জন্য আর কি। আচ্ছা শাওন ভাই আপনি নিচের দিকে যান, একটু নিচের দিকে যান। ভাই কাজটা বাইরের কাছে কিভাবে সাবমিট করে ভাই, এটা একটু দেখে দিন। আচ্ছা ওই ফাইলটা, যে ফাইলটা আপনি নেবেন ওই ফাইলটা বাইরের কাছে সাবমিট করে দিবেন, যে ফাইলটা বানাবেন ওই ফাইলটা বাইরের কাছে সাবমিট করে দিবেন, জাস্ট ওই ফাইলটাই। আচ্ছা ওই যে আপনি কানেক্ট বাই ইমেল এ ক্লিক করেন, হ্যাঁ আপনি এখানে ইমেলটা পাবেন। এটাতে ভাই কানেক্টেড বাই ইমেল নাই, ওই যে নিচের দিকে আছে, নিচে আছে ইমেল আছে, হ্যাঁ নিচের দিকে আছে। আচ্ছা ওইটার খাইটা দেন, ওই পপ আপটা খাইটা দেন, এই পপ আপ যে পপ আপটা শো হইছে এটার খাইটা দেন। এই জায়গাতে দাও। না তো ভাই, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আচ্ছা আছে। তাইলে তো ফেসবুকে যান, ফেসবুক পেজে যান। এই যে ইমেল আছে না এখানে, এই তো ইমেল আছে ভাই এখানে, এটি তো ইমেল, হ্যাঁ এটা ইমেল। সবসময় আসলে সবাই কিন্তু এইটা কাজ করে, যারা ফেসবুক, আমরা যারা আপনার ক্ষেত্রে যখন আপনি লোকাল বিজনেস করবেন তখন আপনার 100% ভ্যালিড ইমেল গুলো কিন্তু ফেসবুকে দিয়ে রাখবেন, লিঙ্কডইনে কিন্তু আপনি 100% ভ্যালিড ইমেল গুলো দিয়ে রাখবেন। তো এই জন্য এই দুইটা জিনিস মাথায় রাখবেন সবসময় লিড করার ক্ষেত্রে, বুঝছেন? জি ভাই তো অবশ্যই। আসলে সবাই 10টা 20টা করে একটা কোম্পানি লিড আজকে বাইট করে প্রত্যেকেই আমার একটা ফাইল সাবমিট করেন, কেমন? প্রত্যেকেই যারা করবেন লিডের কাজ করতে ইন্টারেস্টেড, আপনারা প্রত্যেকেই 10টা 20টা করে লিড একটা ফাইল বানাই আমার ওই এক্সেল ফাইলটা একটু সুন্দর করে সাজাই দিবেন। মনে করেন যে ক্লায়েন্টে আপনি দিতেছেন যে কোনো একটা কোম্পানি, কেমন ভাই? সবাই তো বুঝতে পারছেন ভাই? ভাই ঠিক আছে ভাই। আচ্ছা তাইলে ঠিক আছে ভাই, আজকে আসলে আমার অনেক ক্লান্ত ফিল হইতেছে, আর বৃষ্টিও বা গরম দিচ্ছে, প্রচুর গরম, কারেন্ট বা নেটও প্রবলেম করতেছে। আপনারা যদি আজকে দেন ওইগুলা, কালকে আমরা এই কোম্পানিগুলোর পার্সন যারা জব করতেছে ওদের মানে লিস্ট বের করার চেষ্টা করবো, কেমন? ওকে ভাই। আচ্ছা তাইলে আমি গেলাম ভাই, আপনারা একটু থাকেন, আমি আমার